আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল, নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ, পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতিবিদদেরকে আপনারা দেখতে দিন। জুলাই চার্টারে আওয়ামী লীগকে বাতিল ঘোষণা করতে হবে। ফ্যাসিজমের যত দোষক রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐক্যমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিস ও লেবার পার্টির বৈঠক। ফ্যাসিবাদীদের নির্বাচনের সুযোগ না দেওয়ার আহ্বান, দ্রুত জাতীয় ঐক্যের আশা আলী রিয়াজের। একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না কোনো কোম্পানি। সংস্কার কমিশনের প্রস্তাব, বাস্তবায়নযোগ্য সুপারিশ অবিলম্বে কার্যকরের আশ্বাস প্রধান উপদেষ্টার। এই যাত্রার জন্য প্রস্তুত সড়ক, রেল, নৌপথ, চলবে বিশেষ ট্রেন। ফিটনেসবিহীন বাস চলাচল ঠেকাতে অভিযানে বিআরটিএ ও বিএমপি। গ্যারেজ থেকে মুচলেকা আদায়। ঈদের আগে বেড়েছে নতুন নোটের দাম। নির্দেশনা অমান্য করে কেন্দ্রীয় ব্যাংকের সামনে দেদারসে বিক্রি। অসাধু চক্রে দৌরাত্ম্য বন্ধের পরামর্শ বিশ্লেষকের। এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, টেকনাফের নাফ নদীতে নৌকাডুবি। 4 রোহিঙ্গা নারী শিশুর মরদেহ উদ্ধার, বিজেপির সদস্য নিখোঁজ। অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে দলটির নেতারা বলেন, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। এ সময় ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। স্লোগানে মিছিলে আবারও উত্তপ্ত রাজপথ। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে সরব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে চলে বিক্ষোভ মিছিল। এর আগে বিক্ষোভ সমাবেশে এনসিপির শীর্ষ নেতারা বলেন, দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন, আর বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে দলটিকে। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, যে বাংলাদেশে গুম খুন হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি তো হইতে পারে না। এনসিপি নেতারা বলেন, রাজনীতিতে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ আর চলবে না। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই, কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। এনসিপি নেতারা বলেন, কোনো ব্যক্তি বা শক্তি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা হলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে দলটির লালবাগ থানা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে বলে দাবি করে নাহিদ বলেন, প্রতিষ্ঠান নয়, দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ার এর আগেও সামরিক শাসন জারি হয়েছিল, যা কাম্য নয়। শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনার দাবি জানান এনসিপি প্রধান। আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এবং শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। পাশাপাশি দলটির আস্থাভাজন আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে মশাল মিছিল করে দাবি জানানো হয়। একই দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলেও মশাল মিছিল করেছেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির বিচার এবং শেখ হাসিনার আস্থাভাজন আমলাদের অপসারণের দাবিতে মশাল মিছিল, এতে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শাহবাগে এসে ফ্যাসিস্টদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। যারা উপদেষ্টা রয়েছে তাদেরকেও হুঁশিয়ারি করব, আপনারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, আমাদের রক্তের উপর দিয়ে পুনর্বাসন করতে হবে। আওয়ামী লীগকে ব্যান করেন এবং গুরুত্বপূর্ণ যত দপ্তরে তার লোক আছে সবাইকে আপনারা অপসারণ করেন। আপা আসবে, বাংলাদেশে অবশ্যই ফেরত আসবে, কিন্তু আসার পর ফাঁসির দড়িতে ঝুলবে, ফাঁসির দড়িতে ঝুলবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায়ও মিছিল করেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। তারা বলেন, গণহত্যাকারী কোনো দলের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ দলীয়ভাবে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমাদের একটাই দাবি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা খুলনা ছাত্রদের রাজপথ ছাড়ব না। রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কমিশনের সংস্কার প্রস্তাবের সুপারিশমালায় কয়েকটি দলের বক্তব্যের সঙ্গে মিল রয়েছে, জানিয়ে জনমনে প্রশ্ন উঠছে। অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায়নের চেষ্টা চলছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থেকে দ্রুত নির্বাচনের আহ্বান জানান মির্জা ফখরুল। জুলাই বিপ্লবের পর দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। এ নিয়ে বিভিন্ন কমিশন প্রস্তাবনা দেওয়ার পর গঠিত হয় জাতীয় ঐক্যমত কমিশন, যারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের সুপারিশ গ্রহণ করে নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে। এ লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাব চলতি মাসের শুরুতে পাঠানো হয় বিএনপির কাছে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শনিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ কিছু সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তা রাজনৈতিক দলের কাছে পাঠানো স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। সুপারিশমালায় সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এই সমস্ত কমিশনের এখতিয়ার কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ঐক্যমত কমিশনের প্রশ্নমালার সঙ্গে কমিশন সদস্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যের মিল থাকার কথা জানিয়ে বিএনপি মহাসচিব আহ্বান জানিয়ে বলেন, কোনো দলকে যেন রাজনৈতিক সুবিধা না দেয় বর্তমান সরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল।
অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়াই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এমত অবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। রোববার জাতীয় ঐক্যমত কমিশনের কাছে বিএনপি তাদের মতামত ও পর্যবেক্ষণ জমা দেবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর মালিবাগে 12 দলীয় জোটের আয়োজনে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে আহ্বান জানান তিনি। আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়। বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। আসুন, যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্যকে আমরা ধরে রাখি। সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, একটি কোম্পানি শুধু একটি গণমাধ্যমের মালিক হতে পারবে বলে প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তায় সুরক্ষা আইনেরও সুপারিশ করা হয়। শনিবার দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, আওয়ামী আমলে জনস্বার্থে নয়, রাজনৈতিক পরিচয়ে গণমাধ্যমের মালিকানা দেওয়া হয়েছে। এছাড়া গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে বলেও জানান তিনি। গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। অনলাইন পোর্টালের যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়নি। এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে, যোগসাজশে, রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে। লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন বাস চলাচল ঠেকাতে মাঠে নেমেছে বিআরটিএ ও ডিএমপি। রাজধানীর গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত সব গ্যারেজে অভিযান চালিয়ে সতর্ক ও মুচলেকা গ্রহণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঈদ এলেই রংতুলির আঁচড়ে পুরনো লক্কর ঝক্কর বাসকে চকচকে করে তোলার পায়তারা শুরু করে কিছু অসাধু পরিবহন মালিক শ্রমিক। ফিটনেসবিহীন এসব যান ব্যবহার করা হয় ঈদে ঘরমুখী যাত্রী পরিবহনে। এসব বাসে চড়তে একদিকে যেমন গুনতে হয় বাড়তি ভাড়া, অন্যদিকে যুক্ত হয় দুর্ঘটনার ঝুঁকি। এবারের ঈদে এমন দৌরত্ব দমনে শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল থেকে বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এ সময় বেআইনি কাজের জন্য কারখানা মালিকপক্ষকে সতর্ক করে মুচলেকা নেন আদালত। ফিটনেসবিহীন লক্কর ঝক্কর যে সমস্ত গাড়িগুলো রাস্তায় যে নষ্ট হয়ে যেতে পারে এবং যার ফলে অনেক দীর্ঘ জ্যাম সৃষ্টি হয়, তাছাড়া অ্যাক্সিডেন্টেরও ঝুঁকি বেড়ে যায়, এগুলো যাতে কমিয়ে আনা যায়, তো সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, ঈদে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই ফিটনেস চেকিং ও সৌন্দর্য বর্ধনে রং করা হয়। ঈদ আসলে একটু রং চং করে, ডেকোরেশনের কাজ একটু করে সৌন্দর্যের জন্য। এইটার মানে এইটা না যে এটার নাই, মডেল নাই বা ফিটনেস নাই। বলছে যে ট্রেড লাইসেন্সটা করতে আর এসব গাড়ি যেন এখানে না নামায়। ঈদযাত্রায় ঝুঁকি নিরসন ও নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান ও টহল বলবৎ থাকবে বলে জানিয়েছে পুলিশ। প্রচুর পরিমাণে টহল টিম, পেট্রোল টিম আমাদের নিয়োজিত করা হয়েছে। চেকপোস্ট আমরা রাখছি রাতে এবং দিনে। সড়কপথে এবার ঈদযাত্রা শুরু হবে আগামী 24 তারিখ থেকে। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। এবার বাজার দরের খবর। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। একই সময়ে ক্রেতার জন্য স্বস্তির খবর, বিভিন্ন ধরনের ডালের নিম্নমুখী ও অপরিবর্তিত দাম। তবে এখনও চড়া মশলার বাজার। কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা জানিয়েছেন, সপ্তাহান্তে মসুর ডাল কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130-এ। মাসের শুরুতে 160 টাকায় বিক্রি হওয়া মুগ ডালের কেজি এখন 140। অপরিবর্তিত আছে বুট, ছোলার ডাল ও বেসনের দাম। এছাড়া খেসারির ডাল 110, ডাবলি ও অ্যাঙ্করের ডাল 70 আর
শুধু ছোলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এদিকে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের, লিটার প্রতি 175 টাকায় বিক্রি হচ্ছে পণ্য। 200 গ্রামের লাচ্ছা সেমাইয়ের প্যাকেট পাওয়া যাচ্ছে 45 টাকায়, চিনি মিলছে 120 টাকা দরে। টাকা বেচাকেনার বৈধতা যেখানে নেই, সেখানে আবার ঈদকে সামনে রেখে নতুন নোটের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু চক্র। তাদের এই দাম বৃদ্ধিকে উস্কে দিয়েছে ঈদে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত। টাকার হাটে বেড়েছে মৌসুমি বিক্রেতাদের দৌরাত্ম্য, ব্যান্ডেল প্রতি খরচ পড়ছে 400 থেকে 500 টাকা। এই চক্রকে থামাতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার তাগিদ বাংলাদেশ ব্যাংকের। সাইফুল ইসলামের রিপোর্ট। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিচেই 10 টাকার একটি বান্ডেল বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। বাড়তি দাম হাঁকানোর বিষয়ে জানতে চাইলে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অনেকে সটকে পড়েন। চলতি বছরের জন্য নতুন নোট না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খোলা বাজারে যা পাওয়া যাচ্ছে তা মূলত 2 বছর আগের নোট। গুলিস্তান ও মতিঝিলের বিক্রেতারা 5 টাকার বান্ডেল 150 টাকার বেশি ও 10 টাকায় বেশি নিচ্ছেন 400 থেকে 500 টাকা। বছরের ব্যবধানে দ্বিগুণ দাম নিচ্ছেন 150 টাকার বান্ডিলেও। এবার কোনো টাকা ছাপানো হয় না, যার জন্য এখানে আসলাম যদি পাই। আগের বছরে কিনে স্টক করে রাখছিল এগুলা, অথচ বাংলাদেশ ব্যাংকের সামনেই টাকা পাওয়া যাচ্ছে নতুন টাকা। নতুন নোটের নিয়মিত বিক্রেতাদের দাবি, মৌসুমি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়ায় তারা বাধ্য হচ্ছেন বেশি দামে বিক্রি করতে। ব্যবসায়ীদের কাছে ছিল এগো কাছ থেকে আমরা ব্যাংক থেকে দিছে, এগুলো আগেরগুলো দিছে, নতুনগুলো দেয়নি। খোলা বাজারে এভাবে টাকা বিক্রি করা বৈধ নয় বলে জানাচ্ছেন আর্থিক খাত বিশ্লেষকরা। এটা পুরাতন নোট হতে পারে বা নতুন নোট হতে পারে, 10 টাকার মধ্যে তো কোনো তখন নতুন নোট হলেও এটার ভ্যালু 10 টাকা, পুরাতন হলেও এটার ভ্যালু 10 টাকা। এখন নতুন নোটটা কেনার জন্য যদি আপনি পুরাতন 12 টাকা দিয়ে নতুন 10 টাকার নোটটা কিনতে হয়, এটা তো অবৈধ। এসব অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ভূমিকা নেই উল্লেখ করে সহকারী মুখপাত্র জানান, ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। সরকারি নির্দেশনার কারণে বড় থেকে নতুন টাকা ছাড়া বন্ধ আছে এবং সত্যিকার অর্থে বন্ধ আছে। বাজারে হয়তো যেগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে আগে বিভিন্ন সময়ে বিভিন্ন জন যখন নিয়েছে সেগুলোই তারা বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এইগুলো আর কন্ট্রোল করা এখানে সম্ভব না, এখানে পুলিশের আসলে যথেষ্ট সহায়তা দরকার। আগের দেয়া ঘোষণা অনুযায়ী 19 মার্চ থেকে নতুন নোট ছাড়ার কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। ছুটির দিনে জমজমাট ঈদের কেনাকাটা। রাজধানীর মার্কেট শপিং মলগুলোতে এখন ক্রেতার উপচে পড়া ভিড়। সাধ্যের মধ্যে খুঁজে নিচ্ছেন পছন্দের পোশাক, জুতা প্রসাধনী। রমজানের শেষ দিকে নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এবার মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে হাই হিল, অনেকেই আবার বেছে নিচ্ছেন ফ্যান্সি ধরনের জুতা। এদিকে পাঞ্জাবির সঙ্গে পরার জন্য ছেলেদের পছন্দ লোফার কিংবা হাফ লোফার ধরনের জুতা। বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরাও এসেছে নিজের পছন্দের জুতা বেছে নিতে। পামশুর দিকে এবার বেশি ঝোঁক বাচ্চাদের। বিক্রেতাদের আশা, ঈদের আগের চাঁদ রাত পর্যন্ত ভিড় থাকবে জুতার দোকানে। তবে এবার দিনের বেলায় ভিড় বেশি, রাতে ক্রেতা উপস্থিতি কম। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।